তখন পর্যন্ত আমি আমার বাবাকে বলেছি, আব্বা মনে করো তোমার একটা ছেলে মারা গেছে, তারপরে তুমি বেগম খালেদা জিয়ার হাত ছেড়ো না। সবার সামনে বলেছেন বাবলু তোমার জন্য ম্যাডাম সরাসরি বলেছে স্থায়ী কমিটির প্রায় সদস্য আমার পক্ষে। প্রয়োজনে রাজনীতি করবো না, কিন্তু অন্যায়কারী যে একটা দোষক তার পক্ষে তো কোনোদিনই কাজ করা সম্ভব না। আমাকে বলবো যে বাবলু তোমার এই দোষ, এই কারণে তুমি মনে পাও নাই। তাদের কারণে একজন বিতর্কিত সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ আওয়ামী লীগ পরিবারের সন্তান অশিক্ষিত। আর বিগত সময় আমার বাবার যে ভূমিকা আমি তো বললামই, আপনারা সাংবাদিক সমাজ সবাই জানেন। আমি সবসময় বলে আসছি, আমরাও বলে আসছি যে দল যাকে মনোনয়ন দেবে দলের সিদ্ধান্ত প্রতি শ্রদ্ধাশীল। তবে আমাদের আজকে উদ্দেশ্য হলো যে বর্তমান প্রার্থী তার কি অন্যায় বলে এগুলি তুলে ধরার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করা যে একে মনোনয়ন দিলে এই সিটটা হারানোর সম্ভাবনা আছে। এবং আমি বিএনপি যে ধানের শীষ প্রতীক যে দিবে, আমি যদি বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল করে থাকি অবশ্যই আমার ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমি আগে বললাম একই প্রশ্ন ঘুরে ফিরে আছে, আমি বিএনপি করি, বিএনপির সাথে অবশ্যই থাকবো। আমি বলতেছি এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হলো আপনাদের মাধ্যমে আমাদের বিএনপি, কারণ কিছু কিছু কথা বলতে হয়, না বললে হয় না, যে অনেক সময় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এখন তারেক রহমান উনি কিন্তু প্রচন্ড ভাবে এখন মানসিক ভাবে বিপর্যস্ত। তার আম্মা অসুস্থ, সারা বাংলাদেশের যে জনপ্রিয় নেত্রী উনি অসুস্থ, নানা রকম রাজনৈতিক চাপ, নির্বাচনের চাপ, পার্টি চাপ ওনার উপরে প্রচন্ড বিদ্যমান। সেই জন্য আমি প্রপার চ্যানেলে যেটা বলে যোগাযোগ করার চেষ্টা করেছি ওনার সাথে, সেটা সম্ভব হয়নি বিধায় যে এই সিটটা হারাতে পারে বিএনপি। কারণ একটা সিট মানে অনেক মূল্যবান, একটা সিট হারানো মানে সেটা দলের জন্য দেশের জন্য ক্ষতিকর। এই সিটটা যাতে হারাতে না হয়, আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তার কাছে যেন মেসেজটা যায়, এটা মূল কারণ। তারা বিএনপি তারা এবং তারা আমার কাজকর্ম দেখে তারা আমার সাথে আমার কি একটাই যে আমার টাকা পয়সা নেই, আর কি দোষ থাকতে পারে আমার এই দোষে আমাকে বলবো যে বাবু তোমার এই দোষ, এই কারণে তুমি মনে পাও নাই। যেখানে ম্যাডাম আমাকে স্থায়ী কমিটির সদস্য আমি নাম বলবো না, তাহলে জিনিসটা ইয়ে সবার সামনে বলেছেন বাবলু তোমার জন্য ম্যাডাম সরাসরি বলেছে স্থায়ী কমিটির প্রায় সদস্য আমার পক্ষে। তাহলে কার এতে কার ইন্ধনে যারা নাকি স্থায়ী কমিটির সদস্যের থেকে বেশি শক্তিশালী মনে করে, তাদের কারণে একজন বিতর্কিত সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ আওয়ামী লীগ পরিবারের সন্তান অশিক্ষিত, শিক্ষাগত কোন ব্যাকগ্রাউন্ড আমি মনে করি যে এটা আমি যদি চুপ থাকি না, আমি বলে যদি আমি চুপ থাকি আমি আমার বিবেকের কাছে, আর আপনারা আমার সম্বন্ধে জানেন, আপনি আমার এলাকার লোক, আমি আমার বিবেকের কাছে পৌঁছে দিতে পারবো না। সবকিছুতে আমাকে দলীয় সিদ্ধান্ত বলে হ্যাঁ 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 করতে হবে, যেটা অন্যান্য প্রতিবাদ করতে হবে না। আপনারা সাংবাদিক একটা প্রশ্ন করেছেন যে ধানের শীষের আমাদের পরিবার কখনোই বিএনপির বাইরে যায়নি। শত প্রলোভনের মধ্যেও আমার বাবাকে এত বড় অফার দেওয়ার পরে, রাষ্ট্রপতির অফার দেওয়ার পরেও সে বিএনপির বাইরে কিছু করেনি, সেখানে দলকে সুসংগঠিত করে রেখেছে। আমরা আব্বাকে ইন্সপায়ার করেছি, আব্বা তুমি বেগম খালেদা জিয়ার হাতকে ছেড়ে দিও না, তার এখন দুঃসময়, তুমি যেভাবে হোক। আমাকে যখন লাস্টের টাইমে 1/11 সময় যে ইয়েতে সিজি হাসপাতালে আমার বাবা দেখতে যান, তখন পর্যন্ত আমাকে অলরেডি সাজা দিয়ে দিয়েছে, তখন ফরমায়েশি আদালত। তখন পর্যন্ত আমি আমার বাবাকে বলেছি, আব্বা মনে করো তোমার একটা ছেলে মারা গেছে, তারপরে তুমি বেগম খালেদা জিয়ার হাত ছেড়ো না।
তো এই অবস্থায় আমাদের পরিবারের কারো আওয়ামী লীগের সাথে কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুই নেই। আওয়ামী লীগের আমলে মামলার পর মামলা খেয়েছি। আমার বড় বোন চাকরি হারিয়েছে, আমার ছোট বোনের প্রমোশন হয়নি, আমার বড় ভাই সে ইউনিভার্সিটির প্রফেসর ছিল, তার চাকরি চলে গেছে, আমার মেজু ভাই আমেরিকায় থাকে, সোনালী এক্সচেঞ্জের চাকরি করতো, ম্যানেজার ছিল, একমাত্র বিএনপির মহাসচিব হওয়ার কারণে তার চাকরি ওখান থেকে চলে গেছে, অসুস্থ অবস্থায় বেকার অবস্থায় আমেরিকায় পড়ে আছে। তো পুরো পরিবারই তো ত্যাগই করে আসছি, এই পর্যন্ত কোনো কিছুই তো আমরা ভোগ করিনি, আর ভোগ করার চিন্তাও করি না, মানুষের সেবা করার চিন্তা করি। সেই ক্ষেত্রে যদি অন্যায় অবিচার হয়, আপনারা যদি প্রশ্ন করেন ধানের শীষের পক্ষে কাজ করবো কিনা, প্রয়োজনে রাজনীতি করবো না, কিন্তু একটা অন্যায়কারী যে একটা দোষর, তার পক্ষে তো কোনোদিনই কাজ করা সম্ভব না। আমার বাবা ওয়ানিলের সময় অবশ্যই তাহলে আপোষ করতে পারেন ভোটদিন আমলে, আজকে তাহলে বিএনপি চিত্র এমন হতো না। জনাব তারেক রহমান তিনি নিচে বলেছেন, আজকে তার মাতা যখন জেলে যায়, খন্দকার দেলোয়ার হোসেন সাহেব যদি খন্দকার দেলোয়ার হোসেন চাচা তিনি সেইভাবে সম্বোধন করে বলছেন, খন্দকার দেলোয়ার হোসেন চাচা যদি বিএনপি হাল না ধরতেন তাহলে আজকে বিএনপির প্রেক্ষাপট ভিন্ন হতো। চিন্তা করেন, একটা অন্যায়কারীর সাথে যে আমার বড় ভাই বা আমার পরিবার কাজ করবে, কোনোদিনই না করবে।